সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন জামাইদের জন্য। তো ঠিক ভেবেছো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো সেই জন্য সকাল সকাল একদম চলে এসেছি ক্যামেরা নিয়ে তোমাদের সামনে। আর আজকে সব তাড়াতাড়ি বাসি কাজ টাজ সেরে নিয়েছি। যা ছিল ঘরদোর মোছা, বাসন কোসন মাজা, জল টল এসেছিলো, গঙ্গার জল তোমরা তো জানোই। তো জল টলগুলো ভরে নিলাম। আর এই কাচাকুচিগুলো করেছিলাম, কাচাকুচি করে স্নান করেছিলাম। তো স্নান টান করে এখন এসি জামা কাপড়গুলো ছাদে মেলতে। দেখো ছাদে মেলে দিয়েছি। আর কালকে না একটু বৃষ্টি বাদলা ছিল, তো জামা কাপড়গুলো না ঠিক শুকোয়নি। আর এই যে ধুতিটা পাঞ্জাবিটা দেখছো না, এটা তোমাদের দাদা কালকে রাতে বাড়ির পুজো করে এসে এটা ভিজিয়ে দিয়েছিল, তা কেচে মেলে দিয়েছিলাম। তো সেটা তো শুকোয়নি, তো কিছু কিছু আধ ভেজা রয়ে গেছে, সেগুলো মেলে দিয়েছি। আর এইটা দেখো তোমাদের কাছে নতুন একটা ফুল, অনেকে হয়তো জানবে না। এটাকে আমরা না মাইক ফুল বলে, আমরাই বলি হয়তো মাইক ফুল আমাদের এদিকে বলে, আমার শাশুড়ি মার কাছে যা শুনেছি। তো তোমরা প্লিজ কমেন্ট করো, বলো যে এই ফুলটাকে কি বলে তোমাদের যদি জানা থাকে। আর এই দেখো পদ্ম গাছের পাতাগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে। আর আজকে আমি তাড়াতাড়ি করছি, কারণ জানোই তো আজকে তো স্পেশাল দিন, মানে প্রত্যেকটা মেয়েরা তার বাপের বাড়ি যায় এই দিনটাতে। আর তোমাদেরকে আর একজন সদস্যদের সঙ্গে দেখা করানো তো হয়নি। তো এই হচ্ছে আমাদের আরও কজন সদস্য। তো এরা এখন খেলা করছে, খাচ্ছে, এইসবগুলো করছে। এখানে বদ্রি, এগুলো হচ্ছে বদ্রি পাখি, বুঝলে। এখানে যারা জানো না তাদেরকে বলে দিলাম, আর যারা জানো তো জানোই। আর এইগুলোকে বলে জাভা। আর নিচে দেখো রয়েছে ফ্রিঞ্চ, এক পিস ফ্রিঞ্চ রয়েছে। তো এই হচ্ছে আমাদের সদস্য। তো দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি দুই মেয়ে আর মা মিলে। আর আমার কর্তামশাই একটু লেট হবে, কারণ ওর তো প্রত্যেকবারই জানোই পুজো থাকে, তো সেই জন্য। আর দেখো ছোটোটা দেখো এমন করে যাচ্ছে, মনে হচ্ছে যেন সব রাস্তা চেনে আমাদের ছিনিয়ে নিয়ে যাবে। তো যেটা বলছিলাম, প্রত্যেক বছরের মতনই আমার কর্তার যেতে দেরি হয়ে যায়, কারণ পুজো থাকে বলে। গ্রামের পুজো সেরে টেরে তারপরে যায়। আর আমি ওই শাড়িটা পরেছি, কমেন্ট করে বলো কেমন আমাকে লাগছে। আর মেয়েকে দেখো শ্বাসটা কেমন লাগছে, মেয়ের শ্বাসটাও বলো। আর আজকে আমার ননদরাও আসবে, ননদ নন্দাই, তারপরে ননদের ছেলে, ওরাও আসবে, কিন্তু ওদের সঙ্গে দেখা হলো না। আর আমার শাশুড়ি মা রান্না তোড়জোড় শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, আমি এখন টুকটুকিতে উঠে পড়েছি অনেকটা হাঁটার পরে, কারণ তোমাদের আগের ব্লগে বলেছি যে টুকটুকি পাওয়ার খুবই সমস্যা হয়ে যায়, মোড়ের মাথার থেকে ধরতে হয়। আর 5 মিনিট বসলেই বাড়ি চলে যাব। আর অনেকে ভাবে জানো তো, বাড়ির কাছে শ্বশুর বাড়ি বলে অনেকে ভাবে কি যে আমার মনে হয় লাভ ম্যারেজ, কিন্তু না, একদমই না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু একটা কথা জানো তো, আমি যখন কলেজে পড়তাম তখন আমার কর্তামশাইয়ের সঙ্গে একবার দেখা হয়েছিল, কিন্তু কেউ কাউকে চিনতাম না, জানো তো। তো সেই জন্যই বলছি, বাড়ির কাছে বাড়ি বলে কেউ ভেবো না কিন্তু যে আমার লাভ ম্যারেজ। তো দেখো বাড়ি চলে এসেছি। মা চলে এসছে মামার বাড়ি, ল্যাচ গজিয়ে যাবে এবার, মামার বাড়ি এসছে। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখন আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি ষষ্ঠী পুজোর।
আর চেঞ্জ করে নিয়েছি, বাচ্চাদেরও চেঞ্জ করে দিয়েছি। দেখো দুজনে এখন চান টান করে নতুন জামা পরে বসে আছে। বন্ধুরা শুভ দুপুর সবাইকে। এখন 1টা বেজে গেছে। তো এখন আমি রান্নায় ঢুকে গেছি। আমার মা এসে রান্নায় ঢুকে দিয়েছে, কারণ মুরগির মাংস হচ্ছে আর আমার মা মাংসটা খায় না, তো সেই জন্য আমার মা মাংসটা ঢুকতে যায় না, রান্নাও করে না, ওই জন্য করেও না। যখনই আমি আসি বলবো তুই কর, সেই জন্য এখন রান্নায় চলে এসেছি। মাংসটা এখন কষাচ্ছি। আর দেখো কি অবস্থা, এতটা গরম রান্নাঘরে, আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছে। আর মেয়েকে স্নান করে দিয়েছি, জল এসেছিলো 12টার জল। মাংসটা হয়ে গেলে ওদেরকে খাইয়ে দেবো। তো দেখো, তো আজকে একটু লেটই হয়ে গেল। তো দেখো এখানে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে দেশি চিকেন। তো বাবা বললো যে এখনকার যে ব্রয়লার চিকেন ওইগুলো তো খাওয়া ভালো না, তো এই জন্য দেশি চিকেন নিয়ে এসে। আর বাবাও জানো তো মাংসটা খাওয়াটাও ঠিক মতন খায় না, আগে যেমন খেত, কারণ বয়স হচ্ছে তো ঠিক করে খেতে পারে না। তো সেই জন্য আমি যখনই আসি তো তখনই মাংসটা একটু হয়। আর আমার মা এদিকে সব কিছু গুছিয়ে দিচ্ছে, কারণ মা মাংস খায় না, তোমাদেরকে বললাম। মাছটাও ঠিক করে খায় না, তো ছোঁয়াছুনি একটু ব্যাপার আছে, তো মা একটু গুছিয়ে দিচ্ছে আর আমি এদিকে রান্না করছি। আর এখানে দেখো মাছটা করে নিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে। 2 নাতনি, জামাই আর আমার বাবার জন্য রান্নাটা হচ্ছে, কারণ আমার মা আর আমি তো খাবো না, আজকে ষষ্ঠী, তো সেই জন্য। আর আমার মা ওইদিকে ভেন্ডি ভাজা, আলু ভাজা যা ছিল ওগুলো করে নিয়েছে, আর মুসুরির ডালও ছিল। আর দেখো মাও ঘেমে পুরো স্নান, এদিকে সব গুছিয়ে আমাকে দিচ্ছে, যেহেতু আমি এদিকে রান্না করছি। জামাই আসবে বলে খুব খুশি, বুঝলে তো। মেয়েরা তো কদর নেই, বুঝলে, মা জামাই আসবে বলে কথা, বুঝলে তো। জামাই তো আর বেশিক্ষণ থাকেও না, কারণ বললাম তো তোমাদের পুজো আশ্রা থাকে, সেই জন্য। আর এখানে দেখো মাংসের আলুটা ভেজে রেখেছি, তো যেটা বলছিলাম ওর পুজোর জন্য থাকতে পারে না। আর এখানে দেখো মুসুরির ডাল করে রেখেছে মা, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কিছুটা কষানো হয়ে গেছে মাংসটা, এরপরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে আবারও কষতে থাকবো। আর ওই পাশে যে মশলা ঝোলটা দেখছো, ওর মধ্যে জল দিয়ে ভালো করে নাড়িয়ে কষানোর পরে ওই জলটাও দিয়ে দেবো, বুঝলে। আর আমার মেয়ে দুটো এসেই তো খেলা শুরু করে দিয়েছে, বাদরামো শুরু করে দিয়েছে, ঘরে আছে দাদুর সঙ্গে খেলা করছে। আর এখানে দেখো আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা এগুলো মা করে রেখে দিয়েছে, সঙ্গে মুসুরির ডাল, তো তোমাদেরকে দেখালাম। তো আজকের দিনটা জামাইদের জন্য খুবই স্পেশাল একটা দিন। প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে শাশুড়ি মা যত্ন করে তার জামাইদের খাওয়ায়, তাদের মঙ্গল কামনার জন্য পুজো করে। তো আমি জানো তো একটা কথা ভাবি যে জামাই ষষ্ঠী মানে তো জামাইদের ষষ্ঠী হওয়া উচিত, তাহলে মেয়েরা কেন চিড়ে মুরগি খেয়ে নিরামিষ খাবে কেন বলো তো? জামাইদের ষষ্ঠী মানে তো জামাইদেরই খাওয়া উচিত, তাই না? তোমরা যদি একমত হও প্লিজ কমেন্ট করে বলো। মাংসটা কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, মাংসটা এখন ফুটছে, এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। মাংসটা ততক্ষণ সেদ্ধ হোক, আমি ততক্ষণ থালার চাপা দিয়ে রাখি, তারপরে সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে দেবো। ও হ্যাঁ, এর মধ্যে একটু গরম মশলা দেবো,
একটু মিট মশলা দেবো, তারপরে নামিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা। আর এই দেখো আমার ছোটো মা মাংস পাঠিয়েছে একটু, তো চলো বন্ধুরা। দেখো বন্ধুরা, এই যে হচ্ছে চিকেন, কাঁচা লঙ্কা দিয়ে রান্না, শুকনো লঙ্কা দিইনি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো। তো দেখো বন্ধুরা, আজকের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু: ভাত, চিজ, ভেন্ডি ভাজা, পটল ভাজা, এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে রুই মাছ, এখানে হচ্ছে কী যেন বলে দেশি চিকেন, এখানে স্যালাড, আর এই যে হচ্ছে জামাই। তো দেখো বন্ধুরা, এখানে আমার বড় পিসির মেয়ে, দিদি হয় আমার, আর আমার ঠাকুমা বসে আছে। তো এখানে তো আমরা আজকে চিড়ে, আম, দই, কলা এসব দিয়ে খাবো, তো সেই জন্যই সেগুলো সব বনিয়ে নিচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকু। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার করে, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আর বড় করলাম না, আর সবাইকে বলছি ভিডিওটা প্লিজ স্কিপ করো না, কারণ যারা যারা ভিডিও তৈরি করে তারা তো নিশ্চয়ই জানে, তাদেরকে আর কি বলবো। কি অবস্থা!